সাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালামের পরে আমরা আল মাজাল কোম্পানির এই বিশাল মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যা হচ্ছে ওয়াহি ইলাহি, আসমানি ওয়াহি, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি সিলেবাস, তা জানার জন্য, তা শোনার জন্য, তা শোনাবার জন্য যে জমিয়ত হয়েছি, একত্রিত হয়েছি, এবং আল্লাহ যে তৌফিক দান করেছে আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে, ঈমানি দিক থেকে, সার্বিক দিক থেকে যে আল্লাহ তৌফিক দান করেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু সম্পর্কে আমাদের সম্মানিত ভাই শেখ আব্দুল্লাহ আল বাকি হাফিজাহুল্লাহ তাআলা যে বিষয়টির ওপর আলোকপাত করতে বলেছেন, সেটা হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্ব, আল উখুওয়া আল ইসলামিয়া, ইসলামিক সম্পর্ক, যে আমাদের ভাইয়ের সম্পর্ক, আমরা একে অপরের ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্ক, এর গুরুত্ব এবং এই ভ্রাতৃত্বের সম্পর্ককে আমরা কি করে আরো মজবুত করব, অটুট করব, শক্তিশালী করব, আর এই ভ্রাতৃত্বের সম্পর্কের অবনতি কি কি কারণে ঘটে, যার ফলে অন্যান্য পার্থিব সম্পর্কগুলি প্রাধান্য পেয়ে যায়, এই বিষয়গুলি সম্পর্কে কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। আমরা হচ্ছি মুসলিম, আমাদের দিন হচ্ছে ইসলাম, আমাদের রব এক আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাসূল, খাতামুন নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিবলা হচ্ছে এক, আমাদের দ্বীনের উৎস হচ্ছে এক, কোরআন এবং সুন্নাহ, ওয়াহী। সুতরাং আমরাও সকলে এই সমস্ত মৌলিক বিষয়ের ভিত্তিতে, তাওহীদ এবং সুন্নাহর ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসার ভিত্তিতে এক হয়ে যাব। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমরা হে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়েছি। এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্ক দুনিয়াতেও কাজে আসে, বহু ক্ষেত্রে কাজে আসে, যে বিষয়গুলি বলার সময় নেই, যেহেতু সময় 1 ঘন্টা, আর এই বিষয়গুলি বলার জন্য সময়ের প্রয়োজন রয়েছে। দুনিয়ার বহু ক্ষেত্রে এই দ্বীনি ভ্রাতৃত্ব কাজে আসে। এই সম্পর্ক এমনকি মওতের পরেও কাজে আসে। দুনিয়ার কোন সম্পর্ক মওতের পরে কাজে আসবে না, একমাত্র ইসলামিক ভ্রাতৃত্বের যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কই কাজে আসবে দুনিয়া থেকে চলে যাওয়ার পর, বিচার দিবসে, জান্নাতে যাওয়ার সময়, জাহান্নাম থেকে রক্ষার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। ইহকাল পরকালে এই সম্পর্ক হচ্ছে আপনার জন্য, আমার জন্য উপকার। এই সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। এই সম্পর্ক শুধু মৌখিকভাবে বা থিওরিক্যাল ভাবে একটা মতবাদ হিসাবে তিনি পেশ করেছেন এমন কথা নয়, বরং এর বাস্তব রূপ দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কের মাপকাঠি হবে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে এই সম্পর্ক শক্তিশালী হবে, আর ঈমান এবং তাকওয়াতে ত্রুটি হলে, দুর্বলতা আসলে বা সেগুলি হ্রাস পেয়ে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যতই আমরা ঘোষণা করি যে আপনার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ঈমান এবং তাকওয়া ঠিক আছে, তাহলে আপনি স্বীকার করেন আর না করেন, আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে। এই ঈমান ইসলামিক ভ্রাতৃত্ব আছে, বলেন আর নাই বলেন। কিন্তু দুনিয়ার সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক, রক্তের সম্পর্ক হচ্ছে প্রাকৃতিক সম্পর্ক, স্বার্থের সম্পর্ক, অনেক সময় পেটের ভাই, রক্তের সম্পর্ক চরম দুশমনে পরিণত হয়েছে। অথবা দুনিয়াতে অনেক ভালোবাসা ছিল, মহব্বত ছিল, সীমাহীন ভালোবাসা, ভাই বোনকে ছেড়ে 1 মিনিট থাকা বরদাস্ত করতে পারেননি, কিন্তু মওতের পরে সেই সম্পর্ক দুশমনীতে, শত্রুতায় পরিণত হবে। মহান আল্লাহ সূরা যুখরুফের আয়াত নম্বর 67 দিয়ে ইরশাদ করেছেন,
আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুউন আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা, ভাইরা, এই যে একে অপরকে ভালোবাসতো এইসব লোকেরা ইয়াওমাইযিন, সেই কিয়ামতের দিনে, বিচার দিবসে, পরকালে, বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র যারা আল্লাহ ভীরু, তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক ছিল। আপনি আল্লাহকে ভয় করেন আর শেখেরাও আল্লাহকে ভয় করেন। আপনি আল্লাহকে ভয় করেন, আপনার পাড়া প্রতিবেশী তারাও আল্লাহকে ভয় করেন। এর ভিত্তিতে যে সম্পর্ক গড়ে উঠেছে, ঈমানি মাতৃত্ব, এরাই শুধু বন্ধু থাকবে, এরা কাজে আসবে, দুশমন হবে না, এরা দোস্ত হবে। হাসর মাঠে দোস্ত হবে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কাজে আসবে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রেও কাজে আসবে, আপনার উপকার আসবে, পরিচয় নেবে, এরাও পরিচয় নেবে। যে কিন্তু দুনিয়ার যেসব সম্পর্কগুলি ছিল, সেই সম্পর্কগুলি কিছুই থাকবে না। সূরা হুজুরাতের আয়াত নম্বর 10 দিয়ে শুরু করেছি আমার খুতবার সাথে সাথে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন মুসলিমরা হচ্ছে পরস্পর ভাই। এক মুমিন মুসলিম আর এক মুসলিমের ভাই। এই ভ্রাতৃত্বের সম্পর্কের জন্য একই দেশের লোক হওয়া লাগে না, একই রঙের লোক হওয়া লাগে না, হ্যাঁ, আর একই ভাষার লোক হওয়া লাগে না। পাসপোর্টের কোনো মূল্য নেই ক্ষেত্রে, কার কোথাকার পাসপোর্ট আর কার কত ওই রকম উন্নত দেশের পাসপোর্ট রয়েছে আর কে গরিব দেশের রয়েছে, কোনো মূল্য রাখে না। এগুলো এই সম্পর্কে কোনো মূল্য রাখে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা শুনে রাখো, লা ফাদলা লি আরাবিন আলা আজামি ওয়ালা লি আজামিন আলা আরাবি ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। শুনে রাখো ভালো করে, যে না কোনো আরবীর, যার ভাষা হচ্ছে কোরআনের ভাষা, যার ভাষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা, তো এই দিক থেকে তো ফজিলত হওয়া উচিত ছিল। কিন্তু তাকওয়া যদি না থাকে, কোনো মূল্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষায় কথা বলতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা খুব শিখে গেছেন, আর কোরআনের ভাষা আপনি ভালো করে বুঝেন, বা ওটা আপনার মাতৃভাষা, লা ফাদলা লি আরাবিন আলা আজামি, আরবী অনারবের উপর কোন শ্রেষ্ঠত্ব নেই, ওয়ালা আজামি আলা আরাবি, আর কোন অনারবের আরবির উপর ফজিলত নেই। যেমন আজকাল পার্থক্য দিক থেকে কেউ যদি ইংলিশ বলতে পারে, আরে বাপরে বাপ, বিশাল ব্যাপার স্যাপার হয়ে গেছে, কোনো মূল্য রাখে না, আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মূল্য রাখে না, দিনের ক্ষেত্রে কোনো মূল্য রাখে না, এর কোনো মর্যাদা নেই। দুনিয়া উপার্জন করে নেবেন, সেই ভাষার ডিমান্ড আছে, সেজন্য দুনিয়া উপার্জন করে নেবেন, সেটা আলাদা কথা, যতটা আল্লাহ ভাগ্যে জুটাবে। কিন্তু ভাষার ভিত্তিতে অথবা আঞ্চলিকতার কারণে অথবা পাসপোর্টের অনেক দাম, এই নাগরিকত্বের সিটিজেনশিপের অনেক দাম, অনেক মূল্য, এর কোনো মূল্য নেই, না ফাদলা, কোনো ফজিলত নেই, কোনো শ্রেষ্ঠত্ব। সাদা লোকের ফর্সা লোকের কালোর উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, আর কালো লোকের সাদা লোকের কোনো ফজিলত নেই, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান আল্লাহ সূরা হুজুরাতে ইরশাদ করেছেন যে নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহ, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, ভালো কথা বলে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে যে যত বেশি বেঁচে থাকে, যার অন্তরে আল্লাহর বেশি ভয় আছে, শুধু দাবিদার হইলে হবে না, এর বাস্তব রূপ সে তার লাইফে দিতে পারছে। অন্তরে যে ভয় আছে, এর বহিঃপ্রকাশ আপনার আকীদায়, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণে, আপনার ইবাদত বন্দেগীতে, আপনার আখলাক চরিত্রে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার পারিবারিক বিষয়গুলিতে, আপনার চলাফেরায়, একে অপরের সাথে চলাফেরার ক্ষেত্রে, মামলাত আদান প্রদানের ক্ষেত্রে এর বহিঃপ্রকাশ ঘটছে। প্রমাণ করে দিতে পারছেন আপনি আকীদা, আমল, ইবাদতের মাধ্যমে, আখলাক চরিত্রের মাধ্যমে যে অন্তরে আল্লাহর ভয় আছে বলেই আমি নিঃস্বার্থ এই কাজটা করলাম, না হলে করতাম না। দুনিয়ার কোনো স্বার্থ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাত আয়াত নম্বর 10, নিশ্চয়ই মুমিন মুসলিমরা পরস্পর
ভাই, এই ভ্রাতৃত্বকে শুধু টিকাতে হবে না, এই ভ্রাতৃত্বকে এক নম্বরে শুধু রাখা, শুধু মুখে বললে হবে না। এই ভ্রাতৃত্ব কি করে শক্তিশালী হয়, মজবুত হয়, স্থায়ী হয়, এই ভ্রাতৃত্বে কোন রকমের অবনতি না ঘটে, এই বিষয়গুলি প্রত্যেককে ঠিক রাখতে হবে, প্রত্যেকে ঠিক রাখতে হবে। আর শুনে রাখেন, এই ভ্রাতৃত্ব দু চারটা মাসলা ইখতিলাফ থাকার কারণে নষ্ট হয়ে যায়। আপনার সাথে আমার মাসলা মাসাইলে কিছু ইখতিলাফ আছে, তাহলে এটা আমার দুশমন, এটা দেখতেই পারি না, এগুলি মূর্খদের কথা। এর সাথে আমার মতের মিল নেই, হ্যাঁ, এই ব্যক্তি হচ্ছে বিতর্কিত, যার ফলে ওকে ইসলাম থেকে এমন করে খারেজ করলেন যে ইহুদির সাথে, নাসারার সাথে, হিন্দুর সাথেও আপনার সেই বৈরিতা নেই। যে বৈরিতা দু চারটা মাসলা ইখতিলাফের কারণে একজন রফায়দানি করে, একজন রফায়দানি করেন না, একজন যদি আমি বলে একজন আসছে, আরে ও নামাজ পড়তে পড়তে দুশ্মনী পয়দা হয়ে, হ্যাঁ, এইরকম নাই। একজন কাঁধে কাঁধ পায়ে পা ঠেকায়, আর একজন ঠেকাতে চাই না, ওই নামাজ পড়তে পড়তে দুশ্মনী পয়দা হয়ে, এই সমস্তগুলি বর্জনীয়। এতে ভ্রাতৃত্ব নষ্ট হয় না। জি, এই ভ্রাতৃত্বকে কি করে আপনি আরো শক্তিশালী করতে পারবেন, এর জন্য চেষ্টা করতে হবে উভয় পক্ষকে। মতের অমিল থাকতে পারে, আল্লাহ বলছেন যে মানুষের স্বভাবই হচ্ছে যে সর্বদাই তাদের মধ্যে মতবিরোধ থাকবে, ইখতিলাফ থাকবে। তবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব যার উপর দয়া করেছেন সেই ইখতিলাফ করবে না, ইখতিলাফের সমাধান আর মতবিরোধের সমাধানের জন্য ফিরে আসবে আসল উৎসে, সেটা হচ্ছে ওহী, কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসবে। সমাধান এই নয় যে আপনার দল ভারী, আপনার গায়ে জোর আছে সেজন্য আপনারটা আমাকে মানিয়ে নেবেন, অথবা আমার জবানের জোর আছে সেজন্য আমারটা আপনাদেরকে মানিয়ে নেব না, এটা সমাধান না। সমাধান হচ্ছে আমাদের সকলকে ফিরে আসতে হবে কোন দিকে? আল্লাহ দিকে ফিরিয়ে দাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ কি সমাধান বলছেন আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাধান বলছেন, এইভাবে আমাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে, দূরত্ব বাড়ানোর চেষ্টা করতে হবে। মুসলিমদের মাঝে যেসব মতবিরোধ আছে সেই জন্য ভ্রাতৃত্ব নষ্ট হয় না, ভ্রাতৃত্ব নষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত ইসলাম না নষ্ট করেছে। ইসলাম নষ্ট করে দিয়ে সে ইসলাম বিমুখ হয়ে গেছে বড় শিরকের মাধ্যমে, বড় কুফরের মাধ্যমে, এইরকম ইসলাম দুশমনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে ভ্রাতৃত্ব নষ্ট হবে। এই জন্য ওটা আপনি ঘোষণা করার দরকার নেই, ও আল্লাহর কাছে নষ্ট হয়ে গেছে, কারণ ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কারণে আর এই ভ্রাতৃত্ব নেই। সম্মানিত মাতৃমণ্ডলী, যতক্ষণ পর্যন্ত ঈমান আছে, তাকওয়া আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। আচ্ছা, একটা উদাহরণ দিই, পার্থিব উদাহরণ, তাহলে বুঝবেন। ভাই সবাই একই শ্রেণীর নয়, ভাই বলে যে সবাই একই শ্রেণীর তাও নয়। আপনারা 5 ভাই বা 7 ভাই আছেন, সবাইকে একরকম নাকি আপনার সাথে আচরণ ক্ষেত্রে? হ্যাঁ, কারোর সাথে খুবই আন্তরিকতা আছে, আপনার সুখে দুঃখে সবসময় একটা পয়সার অভাব হলে ও নিজে থেকে হাজির। হ্যাঁ, বাপ মাকে দেওয়ার ক্ষেত্রে আপনার চাইতে সে বেশি দেওয়ার চেষ্টা করে। আপনাকে বলে যে বড় ভাই আপনি অনেক খরচ করেছেন, আর দেওয়ার দরকার নেই, আমরা দিই। আমার কিছু ভাই আছে শুধু চুষতেই থাকে, লুটতেই থাকে, 1 পয়সা খরচ করতে চায়। হ্যাঁ, কিছু ভাই আছে শুধু ঝগড়ায় মানে ঝামেলায় বাড়ায়, তাই না? বেমানি করার চেষ্টা করে, কষ্ট দেওয়ার চেষ্টা করে, অথচ একই মায়ের পেটের ভাই। তাহলে একই মায়ের 5টা ভাই যদি 5 রকম হয়, 5টা আঙ্গুল যদি একরকম না হয়, তো এই বিশাল মুসলিম উম্মাতের সবাই একই শ্রেণীর মুসলিম ভাই নয়, তবে মুসলিম ভাই, তবে মুসলিম ভাই, যার মধ্যে যত বেশি দিনের যে মৌলিক বিষয়গুলি আর তার সাথে সাথে সেই মৌলিক বিষয়গুলিকে যেগুলি মজবুত করে, আকীদা, মানহাজ, তাওহীদ, সুন্নাত, ইবাদত বন্দেগীর পাবন্দি, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আখলাক, আমল সুন্দর হওয়া, এই বিষয়গুলি, মৌলিক বিষয়গুলি যত যার মধ্যে বেশি আছে, সে তত বেশি ঘনিষ্ঠ ভাই, সে তত বেশি ঘনিষ্ঠ ভাই। আর যার মধ্যে যত দুর্বল হয়ে আসছে, তারাও ভাই যতক্ষণ পর্যন্ত এই ভ্রাতৃত্বকে নষ্ট না করে দেশে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে বা ইসলাম ভঙ্গ করে, ইমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী অনেকগুলি বিষয় রয়েছে যেগুলো শাইখদের কাছ থেকে ইসলামের সেন্টারগুলির মাধ্যমে শিখে যাবে। কারণ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমি মাঝে মাঝে বলি, আর অনেক শাইখেরা বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের দেশে একটা সাধারণ মুসলিম নামাজ না পড়লেও জানে যে উযু ভঙ্গের কারণ,
কিসে উযু নষ্ট হয়ে যাবে জানে ভালো করে, তাই না? কি কিসে কিসে নামাজ নষ্ট হয়ে যায় তাও জানে, রোজা কিসে ভঙ্গ হয় তাও অনেকটাই জানে, ঠিক কিনা? হজ করতে আসলে হজ নষ্ট হয়ে যাবে কি তাও জানে। আর ভাই যদি 9 তারিখে না থাকতে পারি তো হজ হবে জানে, কিন্তু ঈমান ইসলাম কিসে ভঙ্গ হয়ে যায় এই ক্ষেত্রে জিরো, এই ক্ষেত্রে জিরো। ইল্লা মাশাআল্লাহ, যারা তাওহীদ শিখেছে, যারা সুন্নাহ শিখেছে, যারা সৌদি আরবের আকীদার কিতাবগুলির সংস্পর্শে এসেছে, তারা ছাড়া আমরাও দেশে নওয়াকিদুল ইসলাম মাদ্রাসায় পড়ে পড়ে খারে হয়ে গেছি, একবার না ডবল। তারপর নওয়াকিদুল ইসলাম কি কি ভালো করে জানো। এই জন্য আকীদার কিতাবাদির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে, সেগুলি শিখতে হবে। আকীদার যারা বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, বিশেষ করে সৌদি আরবের ইসলামিক সেন্টার, দাওয়াত সেন্টারগুলি যারা দায়ী বাইরে আছেন, বিশেষ করে জেদ্দায় যারা আছেন, তাদের কাছ থেকে কিছু শিখতে হবে। সৌদি আরবে যেসব আলেম ওলামারা লেখাপড়া করেছে তাদের কাছ থেকে কিছু শিখতে হবে, কারণ তারা আকীদা তাওহীদের সুন্নাহ বিশেষজ্ঞ, তারা দলিল ভিত্তিক লেখাপড়া করেন। সম্মানিত মণ্ডলী, অতক্ষণ পর্যন্ত এই ইমানি ভাতৃত্ব নষ্ট না হবে, যতক্ষণ পর্যন্ত ইমান না নষ্ট হয়েছে, যতক্ষণ ইসলাম না নষ্ট হয়েছে। সুতরাং আপনি আপনার মুসলিম ভাই যদি চোরও হয় তাকে দুশ্মন মনে করবেন। এই চোর, এই বেঈমান, এই হারাম খাওয়া কখনো আপনার ইসলামের স্বার্থে কাজে আসতে পারে, ইসলামের স্বার্থে কাজে আসতে পারে। ছোটকালে আমরা বড় বড় ওয়াজ দেশে ওয়াজ মাহফিলে যেতাম, শুনতে যেতাম, তো একজন খুব প্রখ্যাত বক্তা ছিলেন, যদিও তারা কোরআন সুন্নাহর ওই রকম ধরনের দলিল ভিত্তিক আলেম ছিলেন না, কিন্তু মানে জনপ্রিয়তা লাভ শুরু করেছিলেন ওনারা। তাদের একজনের বক্তব্য শুনেছিলাম, তিনি একটা পয়েন্ট বলেছিলেন, ছোট আমরা তখন 15-16 বছর বয়স, কিন্তু তখন থেকে মুখস্থ আছে যে মুসলিম সমাজের চোরগুলোকে মেরে ফেলিয়েন। দেশে পকেট মাল 10 টাকা চুরি করার চেষ্টা করেছে, গণপিটুনিতে মেরে ফেলেন। আল্লাহ যে সাজা দেননি সেই সাজা মূর্খ সমাজের লোকেরা দেয়। কেউ একটা আপনার কাঁঠাল পেড়ে খেয়ে নিয়েছে, আম লিচু পেড়ে খেয়ে নিয়েছে, ওকে মারতে মারতে গোটা গ্রামের লোকেরা মেরে ফেলে, এই জাহিল মূর্খ সমাজ। তিনি বলেছিলেন ওয়াজে যে দেখেন, মুসলিম সমাজের যারা চোর, ডাকাত অথবা এইরকম যারা দুষ্ট প্রকৃতির লোক, বদমাইশ লোক, ওগুলো মেরে ফেলিয়েন না, ওগুলো একদিন কাজে আসবে। জি হ্যাঁ, অনেক সময় যারা মুরব্বী মুসল্লি মসজিদের, তারা প্রয়োজনে ইসলামের জন্য যখন বড়দের মাসলা আসবে তখন ওই সাহস হবে না। কিন্তু যারা এরকম অপরাধ করেছে, তারা যদি হিদায়াত হয়ে যায়, তৌফিক হয়ে যায়, হতে পারে ওদের দ্বারা ওই কাজগুলি হবে, যে কাজগুলো আপনার দ্বারা আমার দ্বারা হবে না। তারাও ভাই, কিন্তু অসৎ ভাই। আপনার ভাই চোর বেমান থাকে না, আপনার ভাই লম্পট থাকে না, তারপরে বলেন যে আমার ভাই উঠে। জি হ্যাঁ, তো দুনিয়ার স্বার্থে, দুনিয়ার যে সম্পর্ক রক্তের, তাতে যদি ভাই বলে স্বীকার করেন চোর টাকা কে, তাহলে ইমানি যে সম্পর্ক রয়েছে, চুরি করা মানে কাফের হয়ে যায়। তার মনে বলছি না যে চুরি করেন বেঈমানি করে, কখনো না, কিন্তু কথা হচ্ছে যে তারা অসৎ আমাদের ভাই, এরাও কখনো ইসলামের স্বার্থে আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামান নাই, এক লোক বারবার করে মদ খায়। জি, তখন তাকে কোন এক সাহাবী গালি দিয়েছিল, গালমন্দ করেছিলেন যে এত খারাপ তো গাল দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করলেন, লা তাসুব্বু, একে গাল দিও না। অথচ একবার না কয়েকবার করে মদ খাচ্ছে। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, সে আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, তার মানে এই নয় যে তার সাজা শাস্তি হবে না দুনিয়া আখিরাতে, মদ খাওয়ার বা পাপের শাস্তি হবে, কিন্তু সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার যে দাবি আছে সেই দাবিটা পূরণ করে না, ওর সংশোধন করার চেষ্টা করে। ওর যে ঘাটতিটা আছে, ঘাটতি পূরণ কেমন করে হবে, ওর তওবাটা কি করে হবে, ওর ইসলাম কি করে হতে পারে। আপনার ইসলামিক ভ্রাতৃত্বের দাবি যে তাকে সংশোধন করার চেষ্টা করবে। সম্মানিত মণ্ডলী, এখন এইসব কথা লম্বা না করে, সময় তো খুব কম, দুটি দিক বলছি আপনাদের সামনে। একটা দিক হচ্ছে যে আমাদের যে সম্পর্ক রয়েছে পরস্পরের, ইমানি সম্পর্ক, ইসলামী সম্পর্ক, এর জন্য একের অপরের ওপর কিছু অধিকার রয়েছে, হক রয়েছে, করণীয় প্রাপ্য রয়েছে। আপনি আমার কাছ থেকে পাবেন, আপনার কাছ থেকে আমি পাই।
পাওনা রয়েছে, কিছু আবশ্যক বিষয় রয়েছে, ফারাইজ ওয়াজিবাত রয়েছে, আমার দায়িত্ব রয়েছে আপনার ক্ষেত্রে, আপনার দায়িত্ব রয়েছে আমার ক্ষেত্রে। এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে। শুধু মনে রাখলে হবে না, এগুলি কাজে পরিণত করতে হবে, তাহলে আমাদের সম্পর্কটা কি হবে? মজবুত হবে। এই বিষয়গুলো খুব সংক্ষেপে বলি। প্রত্যেকটা দলিল বলা সম্ভব যদি না হয় তো জানবেন যে প্রত্যেকটা দলিল আছে। দলিল বিহীন কোনো কথা আমরা বলি না, আর আল্লাহ না করে যে কখনো বলতে হয়। আল্লাহ যেন এই গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে যে পাওনা রাখে সেটা হচ্ছে যে মুসলিম মুসলিমের সাহায্য করবে। মুসলিম মুসলিমের কি করবে? সাহায্য করবে। অন্যায় ক্ষেত্রে সাহায্য না, বৈধ কাজে সাহায্য। জায়েজ কাজে যদি মুসলিমকে সাহায্য করতে হয় তাহলে সুন্নত মুস্তাহাব কাজ যদি হয় তো আরো বেশি গুরুত্ব বেড়ে গেল। যদি ফরজ ওয়াজিব কাজ হয়, মুসলিম ভাই ফরজ ওয়াজিব করতে চাইছে আর আমি আপনি সাহায্য করতে পারবো, তাহলে তার গুরুত্ব আরো বেশি বেড়ে গেল। সাহায্য করতে হবে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেক হাদিস রয়েছে, হাদিস রয়েছে। আনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইয়ের সাহায্য করো, সে জালেম হইলেও সাহায্য করো, আর নির্যাতিত মুজলুম হইলেও সাহায্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম বুঝতে পারলেন যে মুজলুম নির্যাতিত মুসলিম ভাই, ভাই মানে এখানে মুসলিম ভাই, তো মুসলিম তো সাহায্য করবো, যে ওকে রক্ষা করবো যাতে ওর উপরে জুলুম অত্যাচার না হয়। কিন্তু জালেম কি করে সাহায্য করবে? জালেম কি করে সাহায্য করবে? একটা লোক জালেম ও মারছে আরেকজনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর সাহায্য করে। কি করে সাহায্য করবেন? একটা লোক ছিনতাই করছে, কি করে এই ছিনতাইকারী জালেমের সাহায্য করবেন? হ্যাঁ, একজন লোক গীবত করছে, অচুগলখড়ি করছে, কি করে জালেম, এই জালেম কি করে সাহায্য করবেন? জালেম আর মাজলুম উভয় ভাইয়ের সাহায্য করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা আনসুরু যালিমান, হাযা মাজলুম, মাজলুমের কথা বুঝতে পারলাম, ফাকাইফা আনসুরু যালিমান, জালেমের কি করে সাহায্য করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? কে বলতে পারে? এই হাদিসটা কিন্তু জাহিলিয়াতের যুগে কাফের মুশরিকদের, আরবদের প্রবাদ ছিল। কি প্রবাদ? যেটার ইসলামীকরণ করা হয়েছে, এই বাক্যটাকে মুসলিম বানানো হয়েছে। জাহিলিয়াতের যুগের অর্থ কিন্তু আলাদা ছিল। অর্থই ছিল যে তোর গোত্র যখন, তোর বংশের লোক, তো জালেম হইলেও সাহায্য করতে হবে যেহেতু তোর বংশের লোক, হ্যাঁ, তোর ভাষাভাষী লোক। কোরাইশ জালেম হইলেও সাহায্য করতে হবে কোরাইশকে, আর মুসলিম হইলেও তো সাহায্য করতেই হবে। এটা হারাম না যে আপনার বংশে আপনার ভাষাভাষী সে যে ওর দিক থেকে লেগে গেল। অধিকাংশ লোক এরকমই, একটা অন্য ভাষাভাষীকে মারছে, আপনার একজন বাংলা ভাষাভাষী, ওর তরফ থেকে লেগে গেল। দেখা দেখি আরে আমার জাতীয় ভাইকে, আমার ভাষাভাষীকে মারতে দাও। এটা হচ্ছে জাহিলি যুগের চরিত্র। একে মুসলিম বানিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ইসলামীকরণ করেছেন। কি করে? হ্যাঁ, কিভাবে সাহায্য করবেন জালেমের? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকুফু আনি যুলমি, জুলুম করতে বাধা সৃষ্টি করবে। বল প্রয়োগ না করতে পারে যে আমি মার খেয়ে যাবো, আমি মেরে দেবো, তাহলে কমপক্ষে কথার দ্বারা না শেয়ার করে, আর না হয় অন্তর থেকে সর্বনিম্ন ঘৃণা করে প্রতিবাদ করবে। ও কোনো সহযোগিতা করবেন না, ও সহযোগিতা যা লেখা নাসরুকা ইয়া, এটি হচ্ছে সাহায্য করা। দ্বিতীয় হক হচ্ছে বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে সুবিচারের খেয়াল রাখতে হবে। বিশেষ করে বললাম এই জন্য যে অমুসলিমদের ক্ষেত্রেও সুবিচার কায়েম করতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আল্লাহ কোরআনে কারীমে সূরা মাইদাতে ইরশাদ করছেন, কোন জাতির সাথে শত্রুতা যেন তোমাদেরকে পরিচিত না করে অবিচার করতে। যে এই জাতির সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই, দিনের কোনো সম্পর্ক নেই, আগে থেকে শত্রুতা আছে, দাও মাইর, হ্যাঁ, বেঈমানি করেন না, জুলুম করো না, জায়েজ নয়। এই জন্য যে ব্যক্তি কোন নেতৃত্বে থাকবেন, সে বিচারপতি হোক, অথবা ধরেন একটা প্রতিষ্ঠানের মালিক অথবা ম্যানেজার, একজন মুসলিম আছে, মুসলিম ওয়ার্কার আছে, অমুসলিম আছে, শুধু দিনের ভিত্তিতে স্যালারি বেশি করবে এটা জায়েজ না। যোগ্যতার ভিত্তিতে অধিকার, এটা পার্থিব অধিকার। বেতন দেওয়ার ক্ষেত্রে ইসলামের ভিত্তিতে আগে বেতন দিয়ে দেবো, এটা চলবে না। আপনি মুসলিমকে ভালোবাসেন, আপনি নিজে কি করবেন সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাজের ক্ষেত্রে আপনাকে একই নজরে দেখতে হবে, সুবিচার করতে হবে।
কিন্তু বিশেষ করে যদি মুসলিম হয় তাহলে আপনার সুবিচারের হক বেশি রাখে। সুবিচার জুলুম যেন না হয় কোনো মুসলিমের উপর বিশেষ করে, আর অমুসলিমের উপর জুলুম করা, কোন কাফের আল্লাহর দুশমন তারপরে তার যেন জুলুম অত্যাচার না হয়। 3 নম্বর দাবি হচ্ছে বা একে অপরের হক হচ্ছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমের মায়া করবে, দয়া করবে, দয়াশীল হবে, নিষ্ঠুর হবে না। হ্যাঁ, আপনি একই নজরে দেখবেন না একটা কাফের উপর মায়া করছেন আর একটা মুসলিমের উপর মায়া করছেন, একই মায়া না, মোটেই না। আপনার দয়া মায়া মুসলিমের উপর বেশি হতে হবে। এটা হচ্ছে আপনার ইসলামী ভ্রাতৃত্বের দাবি। পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে, একটি হাদিস শুধু শোনাচ্ছি। তারা মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াতুহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুসলিমরা হবে কিরকম? তাদের ভালোবাসা, তাওয়াতুহিম পরস্পর ভালোবাসার ক্ষেত্রে, আর একে অপরের উপর দয়া মায়া করার ক্ষেত্রে, একে অপরের সাথে সহানুভূতির ক্ষেত্রে, সাহায্যের ক্ষেত্রে, কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটি দেহের মতো, একটা শরীরের মতো। আমরা যদি, আপনি যদি নিজেকে মনে করেন যে আমি এই উম্মতে মুসলিমার একটা বডির মাথা, তো ফিলিস্তিনের ভাইরা হচ্ছে হার্ট, বুক। এই বুকের উপরে ইহুদিরা চেপে আছে। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমার মাথা ঠিক আছে, ব্রেন ঠিক আছে, আর আমার বুকের উপর কাফের চেপে আছে, আর আরামে ঘুমাবো না, মোটেই চলবে না। আপনারও কিছু চিন্তা ভাবনা রাখতে হবে যে ইমানি দায়িত্ব আছে। আপনার রোহিঙ্গার ভাইয়েরা এই বডির হচ্ছে হাত অথবা পা, হাত ক্ষত বিক্ষত, পা ক্ষত বিক্ষত, আর নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে। ঘুম আসবে নাকি? হাতে যদি ঘা থাকে, ব্যথা থাকে, ঘুম আসবে? কখনো ঘুম আসবে না। ঠিক ওইরকমই আপনি একজন মুসলিম, যাতে করে আপনার মুসলিম উম্মাহ সম্পর্কে একটা চিন্তা থাকে যে জাতিকে কি করে উপরে উঠানো যাবে, এই জাতির উপর যে জুলুম অত্যাচার হচ্ছে এর অবসান কি করে করবে, চিন্তা থাকে। কেমন এই রাস্তাটা একটা অঙ্গ যদি রোগ আক্রান্ত হয়, গোটা শরীর সাঁতে বিস্তারে ঘুম আসে না। হাতের একটা আঙ্গুলে ফোড়া হয়েছে, এত ব্যথা, সেই ব্যথার চোটে সারা রাত ঘুম আসে না, চোখ ঘুমায় না। হাতে ব্যথা, চোখের কি হলো? হ্যাঁ, চোখের কি, চোখ বন্ধ হয় না, আপনার চোখও শান্ত দিচ্ছে হাতে, সারা ঘুম আসে না। আর জ্বর হয়েছে, হাতে ব্যথা, শুধু হাতে জ্বর, ওটা গায়ে জ্বর নাই না, দেখি এরকম হয়, কখনো এরকম হয় না। ঠিক ওই রকম, আশা করি বুঝছেন। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে প্রত্যেক মুসলিমের জন্য আপনি হিতাকাঙ্ক্ষী হবেন, দরদি হবেন, তাদের ব্যথায় ব্যথিত হবে, তাদের সুখে খুশি হবে। মুসলিমরা সুখী, আলহামদুলিল্লাহ, তাতে আমার আল্লাহ হোক আল্লাহ, আলহামদুলিল্লাহ আমার মুসলিম ভাইরা সুখী আছে। হ্যাঁ, মুসলিমদের সুখী আছে, মুসলিম জাতি সুখী আছে। আপনাকে এখানে থাকতে দেওয়া হোক আর না হোক, আপনি চলে যান, এই না যে আমাকে কেন থাকতে দেওয়া হলো না, সেই জন্য দুশ্মন হয়ে পড়লেন, আমার রুজিটা কেন উঠলো। অথচ আকীদা সবচেয়ে ঘনিষ্ঠ ভাই হচ্ছে সৌদি আরবের ভাইরা। আপনি তো শুনে বলেন, হ্যাঁ, এত নিমক খারামি যে আকীদাকে উপেক্ষা করে দিলেন। যেই দেশে শিরক হয় না, যেই দেশে বিদআত হয় না, যেই দেশ তাওহীদ প্রতিষ্ঠা করে, যেই দেশে সুন্নাহ প্রতিষ্ঠা করে, সেই দেশ থেকে আপনার দুনিয়ার সাথে একটু আঘাত লাগাই, আপনাকে একটু ক্ষতিগ্রস্ত হতে হইলো, যার ফলে আপনি উল্টা পাল্টা মন্তব্য করা শুরু করলেন। না, বুঝি না, খেরখাই করবেন, আপনি হিতাকাঙ্ক্ষী হবেন। দিন ইসলাম হচ্ছে আসল হিতাকাঙ্ক্ষী হওয়া না। লম্বা হাদিস রয়েছে, লম্বা হাদিসটি বলবো না, ওটা আর একটা গোটা একটা আলোচনা লাগবে। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে কেউ কোন মুসলিম ভাই যদি সালাম দেয়, সালামের উত্তর দেবে, অবশ্যই উত্তর দেবে। সালাম নাই দিক, আপনি আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি সালামের প্রচার প্রসার করবেন। মুসলিম ভাইরা যদি দাওয়াত দেয়, দাওয়াত কবুল করবেন। মুসলিম ভাই যদি হাঁচি পড়ে, তো হাঁচির জবাব দিবেন। মুসলিম ভাই যদি মারা যায়, তাহলে কি করবেন? জানাজায় শরীক হওয়ার চেষ্টা করবেন। মুসলিম ভাই যদি অসুস্থ থাকে, হাসপাতালে দেখতে যাবেন, তার বাড়িতে খোঁজ খবর নেবেন, অথবা টেলিফোন চলে যেতে পারলেন না, খোঁজ খবর নেবেন। এই না যে ওর সাথে আমার দুনিয়ার বন্ধুত্ব আছে, সেই জন্য খোঁজ খবর নিচ্ছি, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। যে কোনো মুসলিম ভাই অসুস্থ, উঠিয়ে নিয়ে যাবেন হাসপাতালে, তাকে নিয়ে যাওয়ার জন্য। যদি বলেন না ভাই আমাকে নিয়ে যাওয়া, আমার চিকিৎসা, আমার হেল্প করার আছে, আপনার হেল্প লাগবে না, সেটা আলাদা কথা। কিন্তু আপনি প্রস্তাব পেশ করবেন যে ভাই
আমি কোন খেদমত আপনার করতে পারি কিনা, ইত্যাদি ইত্যাদি। এরকম বেশ কিছু হক রয়েছে। হাক্কুল মুসলিম আলা মুসলিমের খামসুন, হাদিসের সিদ্দুন 6টি 5টি, ওইসব খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের ইসলাম ভাতৃত্বের দাবি হচ্ছে যে আমি নিজের জন্য যেটা ভালোবাসবো আপনার জন্য ভালোবাসবো। দুনিয়ার ক্ষেত্রে না, না দিনের ক্ষেত্রেও? হ্যাঁ, বুঝছেন না আমার কথা? দুনিয়ার ক্ষেত্রে শুধু না, দিনের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি যেটা নিজের জন্য ভালোবাসি সেটা আপনার জন্য ভালোবাসবো। হ্যাঁ, সুতরাং আমার যেন ক্ষতি না হয়, আমার যেন মানহানি না হয়, আমার যেন বদনাম না করা হয়, আমার যেন শত্রুতা না করা হয়, আপনারও যেন শত্রুতা না হয়, আপনারও শত্রুতা করবো না। আমার যেন ক্ষতি না হয় তো আপনারও ক্ষতি করার চেষ্টা করবো না। এটা হলো দুনিয়াবি দিনের ব্যাপার। আমি চাই যে সহি আকীদা নিয়ে বাঁচবো, সহি আকীদা নিয়ে মরবো, তাওহীদ কায়েম করবো, সুন্নাহ ফলো করবো, শিরক বিদআতকে পুরোপুরি বর্জন করবো। এটা আমি আমার জন্য ভালোবাসি এবং এই দিকে আমি দাওয়াত দিতে থাকবো। সুতরাং আপনার জন্য আপ্রাণ চেষ্টা করবো, ভালোবাসবো যে আপনিও যাতে করে সহি আকীদাটা গ্রহণ করে নেন, শিরক থেকে তওবা করে নেন, বিদআত থেকে তওবা করে নেন, আধা নামাজি হয়ে আছেন, পাকা নামাজি হয়ে যান, হারাম খাচ্ছেন, জাহান্নামে যাওয়ার কাজ করছেন, আপনার নিচে কাপড়, এইসব করিয়েন না, হলে জাহান্নামে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। দিন দুনিয়ার ক্ষেত্রে ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র। যা নিজের জন্য ভালোবাসেন অন্যের জন্য ভালোবাসবেন, তাহলে সত্যিকার মুমিন হতে পারবেন। 7 নম্বরে হচ্ছে মুসলিম ভাই জীবিত হোক বা মৃত সকলের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু দোয়া করলেও দোয়াতে জীবনও নিয়াত করি না, আমরা কিন্তু দোয়া করি মুসলিম ভাইদের জন্য, প্রত্যেক নামাজে দোয়া করি, কিন্তু কয়টা লোক জানি? গতানুগতিক পড়েন। কে বলতে পারেন যে প্রত্যেক নামাজে সারা বিশ্বের মুসলিমদের জন্য আমরা দোয়া করি? কে বলতে পারেন? একজন? জি বলেন। কোথায় দোয়া করি আমরা? নামাজের ভিতরে, কিন্তু নামাজের বাইরে না, নামাজের ভিতরে দোয়া করি সারা বিশ্বের মুসলিমদের জন্য। হ্যাঁ, মাশাআল্লাহ। কোথায়? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আগে নবীর হক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু এরাই নয়, ইবাদিল্লাহিস সালিহিন সারা পৃথিবীতে যত মুসলিম আছে, জাপানের মুসলিম, আমেরিকার মুসলিম, কানাডার মুসলিম, আরবের মুসলিম, আজমের মুসলিম, দেশের মুসলিম, বিদেশি মুসলিম, তাদের ভাষা বুঝি আর বুঝি না, তাদেরকে চিনি আর চিনি না। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়া যখন বান্দা আত্তাহিয়াত বলে, আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামায়ে ওয়া ফিল আরদি, জমিনে যত নেক বান্দা, মুসলিম মুমিন বান্দা, মানে যত ফেরেশতা আছে আর যত মুমিনদের রূহ চলে গেছে, আম্বিয়া রাসূল থেকে শুরু করে ইল্লিনে যত মুমিন মুমিনাত আছে, আর জমিনে যত আছে, ভূপৃষ্ঠে যত আছে, ভূগর্ভে যত আছে, যারা দুনিয়ার মনে কবরে চলে গেছে, সকলকে এই দোয়া পৌঁছে যায়। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অধিকাংশ ভাইয়েরা তাশাহুদ পড়েন, নামাজ পড়েন, কখনো খেয়াল করেননি যে আমি আত্মাহাতে সারা বিশ্বের মুমিনদের জন্য দোয়া করে ফেললাম, সকল ভাই বোনদের জন্য আমি দোয়া করে ফেললাম। বুঝলেন না? দেখে দেখি সব পড়তে হয়, আত্মায় পড়ছি, কিন্তু এখানে আমার মুসলিম ভাই বোনদের জন্য দোয়া হয়ে গেল তা জানি না। তারপরে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন সূরা হাসরে, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আছে না? নেই? দোয়া মুখস্থ আছে, কোরআনী দোয়া মুখস্থ করতে হবে, যদি মুখস্থ না থাকে মুখস্থ আল্লাহর রাস্তে অর্থ সহ বুঝে সুঝে পড়বে, মন্ত্র মত পড়বে। তারপরে 8 নম্বর হচ্ছে সমবেদনা জ্ঞাপন করা। মুসলিম ব্যথিত হয়েছে, আমরা খুব সুখে আছি, সৌদি আরবে নিরাপদ জীবনযাপন করছে, কোন অশান্তি নেই, কোন রকম না পয়সার অভাব, না নিরাপত্তার অভাব, না কোনো দিক থেকে কোনো টেনশন আছে, আরামে মাসের মাস বেতন পাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য করছে, টাকা পয়সা পাঠাচ্ছেন, আরামসে খাচ্ছেন। কিন্তু আমার মুসলিম ভাইদের উপর বিভিন্ন দেশে জুলুম অত্যাচার হচ্ছে। সংবেদনা এখন বিভিন্ন দিক থেকে, আর্থিক যদি পারি অর্থের মাধ্যমে অর্থ দিয়ে, না হলে সৎ পরামর্শ দিয়ে, না হলে যেইভাবে চাপ সৃষ্টি করে যদি পারা যেতে পারে সেটাও হতে পারে। যাকে যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার প্রয়োগ করে সমবেদনা জ্ঞাপন করবে। আমাকে আপনাকে জনগণকে বল প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়নি। আমি বলছি না যে বল প্রয়োগ মানে রাস্তায় মিছিল করতে বেরিয়ে যান, 2-4 দিন মিছিল করবেন যে অমুককে কেন জ্বালানো হলো,
আর রোহিঙ্গাদের এই কেন করা হলো, তারপরে ঠান্ডা হয়ে যাবে। কি করলেন? কিছুই তো করলেন না। হ্যাঁ, এটা চলবে না। তবে যাকে যেমন ক্ষমতা দেওয়া হয়েছে অবশ্যই সে ক্ষমতার প্রয়োগ করতে হবে, কারণ আল্লাহ জানছেন যে কাকে কত আমি ক্ষমতা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জিজ্ঞেস করবেন। 9 নম্বর হচ্ছে যে মুমিন মুসলিমদের যেসব দোষ ত্রুটির কারণে অন্যের ক্ষতি না, সেসব আর বেশি দোষ ত্রুটি নয় যে এই পানিশমেন্টের জন্য আরো কাউকে জানাইতে হবে। অল্প স্বল্প কিছু দোষ ত্রুটি আছে, সেগুলিকে যথাসাধ্য ঢেকে রাখার চেষ্টা করতে হবে, আর নির্জনে বলে তাদের সংশোধন করতে হবে। অথবা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের যদি সমালোচনা মেম্বারে উঠে, লেকচারে উঠে, জুমার খুতবা, ঈদের খুতবায় উঠে যদি মনে করেন স্টেজ পেয়েছি, যা বলার তাই বলে দেবো, তাহলে তাদেরকে আরো খেপিয়ে দিবেন, আরো ইসলামের ক্ষতি করবেন, মুসলিম বিশ্বের ক্ষতি করবেন, জাতির ক্ষতি করবেন, ভালো মানুষদেরকে কোণঠাসা করবেন। আপনার কারণে ভালো মানুষদের পিছনে পড়ে যাবে, তাই না? সুতরাং এটা হিকমতের কাজ না যে আমি মেম্বারে স্টেজে উঠে আমি কি করছি, তাদের কল্যাণ চাইছি, সুতরাং তাদের নসিহত করছি। আপনি মেম্বারে উঠে নসিহত করছেন, আর যাকে নসিহত করছেন তিনি আপনার সামনেও না, আপনার ভাষাও বোঝে না, 5000 কিলোমিটার দূরে আছে, আমি প্রতিবাদ জানাচ্ছি, আমি নসিহত করছি, ভুল কথা, ভুল তরিকা। বিশেষ করে শাসকদের ক্ষেত্রে সালাফে সালেহিনের তরিকা, তারা নির্জনে আইম্মায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আইম্মায়ে কেরাম তারা নির্জনে দেখা করে, আর সৌদি আরব উলামায়ে কেরাম শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন, এরকম সমস্ত উলামায়ে কেরাম সালাফে সালেহিন শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি সাহাবায়ে কেরাম খোলাফাদের কাছে যেতেন আর নির্জনে বলতেন যে এই ত্রুটিগুলো হচ্ছে, যেগুলি সংশোধন করতে হবে। তাদেরকে না বলে স্টেজে উঠে গেলেন আর তারপরে চিৎকার করে বলতে শুরু করলেন। কখনো তা দিয়ে সংস্কার সংশোধন হবে না, বরং তাদের ফাসাদ সৃষ্টি হবে, ইসলাম হবে না, ফাসাদ হবে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ ভালোবাসেন। আপনার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য যদি ইসলাম করা হয়, তো যাতে যার ইসলাম হবে সেই ইসলাম করতে হবে। জি হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় যে এই দোষ ত্রুটিগুলো যদি ঢেকে আমি রেখে দিই, তাহলে এইসব হাজার হাজার মানুষ গুমরাহ হয়ে যাবে। তখন এই জনগণকে একটু সতর্ক করে দিতাম যে এই আকীদাগুলি নাম না নিয়ে হলে সবচেয়ে ভালো। আর যদি দেখা যায় যে নাম না নিয়ে মানুষ বুঝবে না, কিন্তু অন্ধ হয়ে থেকেই যাবে, ওর কথা সবগুলি ঠিক মনে করবে, তখন কখনো কখনো নাম নিতে হবে। ওই রকমই যেমন আইম্মায়ে কেরাম হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে অমুক কাযযাব মিথ্যুক ছিলেন, অমুক দাজ্জাল ছিল, অমুক জয়ীফ ছিল, দুর্বল ছিল, অমুকের স্মৃতি শক্তি দুর্বল ছিল, ইত্যাদি ইত্যাদি। যারা জারহে তা'দীলের সাবজেক্ট সম্পর্কে বুঝেন তারা ভালো করে বুঝেন। এইভাবে মুসলিমদের সম্পর্ক শক্তিশালী করা এবং সম্পর্কের দাবি হচ্ছে যে মানুষকে, মুসলিম ভাইদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করবেন, আমর বিল মারুফ করবেন, অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন 3টি স্তরের সাথে, এবং ইসলাম চেষ্টা করবেন। ইসলাম কাজ যদি করতে থাকেন, আপনি নিজের সংশোধন করছেন, আর নিজের সংশোধন করার পর নিজের পরিবারের সংশোধন করছেন, তারপরে গ্রামবাসীর সংশোধনের জন্য চেষ্টা করছেন, দেশবাসীর নিজের ভাষাভাষীদের সংশোধনের জন্য চেষ্টা করছেন, আকীদা আমলের, আখলাক চরিত্রের সার্বিক দিক থেকে চেষ্টা করে যাচ্ছেন, তাহলে আল্লাহর আযাব আসবে না। কি আসবে না? আল্লাহ বলছেন যে সেই জাতিকে ধ্বংস করবে না যেই জনপদ বা যেই জাতির লোকেরা ও আহলুহা মুসলিহুন, তারা যদি সংস্কারের কাজ করে, সংশোধনের কাজ করে। যাই হোক, এই বললাম যে সম্পর্ক আমাদের আগে বাড়ানোর জন্য যে উপায়গুলি ছিল মোটামুটি 10টি বললাম। এখন সম্পর্ক খারাপ করে যে বিষয়গুলি, সেগুলি জানা। এই বিষয়গুলি অনেকগুলি সূরা হুজরাতে বর্ণনা করা হয়েছে। এই জন্য সামাজিক সম্পর্ককে সুন্দর রাখার জন্য, পারিবারিক সম্পর্ককে সুন্দর রাখার জন্য, মুসলিম সমাজের পরস্পর সম্পর্কে যাতে উন্নতি ঘটে, অবনতি না হয়, এইসব বিষয়ের ক্ষেত্রে সূরা হুজরাতের তাফসীরটা প্রত্যেক মুসলিমকে পড়ে নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি এতে বলেছেন যে একজন মুসলিম বা একজন মানুষ আর একজন মুসলিমকে নিয়ে ঠাট্টা উপহাস করবে না, রহস্য মজাক করবেন না, হেউ প্রতিপন্ন করছে। ঠাট্টা মজাক করা মানে কি? কারণ যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা, তাতে ইসলাম নিয়ে ঠাট্টা না, দাঁড়িয়ে নিয়ে না, একজন লোক তার রূপ চেহারা নিয়ে ঠাট্টা করছেন, অথবা তার কোনো কাজকর্ম নিয়ে ঠাট্টা মজাক করছেন, তাহলে যদিও সেটা দ্বীনের বিষয় নয়, এর মাধ্যমে কি হবে? সম্পর্ক ভালো হবে নাকি? সম্পর্ক ভালো হবে? সম্পর্ক খারাপ হবে। তারপরে আঘাত দিয়ে কথা বলো, আঘাত দিয়ে কথা বলো, সেই কথার দ্বারা আঘাত, অথবা চোখের ইশারা দিয়ে আঘাত, চোখের ইশারা দিয়ে
হয় না চোখের ইশারা দিয়ে দুজনে কথা বলছিলেন, আরেকজন আসছিল, তখন এই পাশের লোককে একটু চোখ টিপা দিল। চোখ টিপে দেওয়া বুঝেন তো, চোখ টিপে দিলে ও দেখে, আপনার চোখ দেখে বুঝলো যে আমার সম্পর্কে কিছু খারাপ মন্তব্য চোখের ইশারাতে করে দিল। সম্পর্ক ভালো থাকবে, খারাপ হয়ে যাবে, আল্লাহ নিষেধ করেছে। তারপরে একটা লোকের একটা ভালো নাম আছে আর একটা খারাপ নাম আছে। খারাপ নামটা পছন্দ করে কিন্তু গ্রামের লোক ফেলে দিয়েছে। ও খারাপ নাম যদি বলেন তো আপনার ভালোবাসবে না দুশ্মন হয়ে যাবে, সম্পর্ক খারাপ হবে, ঠিক না? একটা লোকের নাম কত সুন্দর, নাম হাবিবুর রহমান, আব্দুর রহমান, আর গ্রামের লোকেরা ওকে কি বলে, কাট্টু মাট্টু ঝাঁটু ঝাঁটু, এসব নাম আমাদের দেশে আছে, যদি বলেন খারাপ লাগে। তো এরকম করলে খারাপ হবে, এগুলো নিষেধ করেছে, কোরআন কারীম নিষেধ করা হয়েছে। তারপরে ব্যক্তি জীবনের তার দোষ ত্রুটি আছে, তার মধ্যে আছে দোষ ত্রুটিগুলি। লোকটা টাকনা নিচে কাপড়, আপনাদেরকে যদি বলি যে অমুক ব্যক্তি টাকনা নিচে কাপড়, ও কি শিখেছে, লাভ হবে? লাভ করে ব্যক্তি জীবনে বলছে অমুক লোক ফজরের নামাজে দেখাই যায় না, আপনাদেরকে বলে লাভ থাকে যে ব্যক্তি জীবনের ভুল ত্রুটি, সুতরাং ওকে বলতে হবে, ওকে বলতে হবে। এই ভুলের দ্বারা, এইরকম ভুলগুলি দ্বারা আপনাদের কোনো ক্ষতি নেই, শুধু আপনাদেরকে বলে লাভ থাকে। তো গীবত করা কাবিরা গুনাহ একমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রগুলিতে, যেগুলি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের ভাষ্যে, তারপরে রিয়াদুস সালিহিন অন্যান্য উলামা উল্লেখ করেছেন, সেগুলি ছাড়া আসল হচ্ছে গীবত হচ্ছে খারাপ। সম্পর্ক যাতে খারাপ করে তার একটি হচ্ছে কুধারণা রাখা, কারো সম্পর্কে ভুল ধারণা রাখা। দেখলেই আপনার ভুল ধারণা, দেখলেই ওর সম্পর্কে কোনো সুধারণা হয় না। এটা কিন্তু অনেক সময় কি করে, সম্পর্ক জানতে বলে যে আমাকে ভালো মনে করে, সবসময় আমাকে খারাপ নজরে দেখে, সম্পর্ক খারাপ করে দেয়। এইরকমই কারো পিছনে পড়া, তদন্ত, গোয়েন্দাগিরি করা। একটা হচ্ছে সরকারের কাজ, অপরাধী ধরার জন্য গোয়েন্দা থাকা, সেটা জরুরি, সেটা জরুরি, প্রত্যেক দেশে আছে আর থাকবে সেটা। কিন্তু আপনি আমার পিছনে পড়ে গেলেন যে কি দোষ এর খুঁজে পায়, আপনার পিছনে আমি পড়ে গেলাম, কি খুঁজে পায়, কিছুই খুঁজে পান না। একদিন দেখা গেছে যে অমুক শেখ, তার পাশে আপনার বাসা, ফজরের নামাজে দেখেন, আর এই যে ফজর নামাজে শেখ আছে না, গোটা গ্রামকে সবাইকে বলে দিলেন, অথচ মাসে আপনি 3 দিন এসছেন, আর শেখ 29 দিন আসে, একদিন হয়তো তার গোসল করেছিল, অথবা তার ঘুম ভাঙেনি, বেচার হতে পারে কি পারে না। কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে কি, মানহানি করার উদ্দেশ্য, ওর দোষ কি করে খুঁজে পায়, কি করে দোষ খুঁজে পায়। মুসলিমদের দোষ ত্রুটি খুঁজতে হবে না, বরং ঢাকার চেষ্টা করতে হবে। 7 নম্বর, যাদের সম্পর্ক খারাপ করে, মানুষকে ছোট নজরে দেখা। আমার মতে, আপনার মতো তাদের শরীর স্বাস্থ্য সবকিছু, সে ক্লিন করে 500 টাকা বেতন বা 400 টাকা বেতন, সেজন্য তাকে ছোট নজরে দেখবেন। আমাদের দেশে কি হয়, ধনীদের জন্য বিয়ে শাদীতে 4 টেবিল দিয়ে খাবার দেওয়া হয়, আর গ্রামের গরিব গুলোকে কি করা হয়, খড় বিছিয়ে দিয়ে আর কলা পাতাতে খেতে দেওয়া হয়, করা হয় না? এই যে বেদাতি যতগুলি খাবার রয়েছে, মরার নামে ভোজ, মারা গেছে, এই ভোজগুলিতে গরিবকে খাওয়াইয়ে সব করবো, অথচ গরিবকে খাওয়াচ্ছে মাটিতে বসিয়ে, আর ওই নেতাগুলোকে আর সমাজের বড় বড় পয়সাওয়ালাদেরকে তাদেরকে খাওয়াচ্ছে 4 টেবিলে, অথবা স্পেশাল রুমে বসিয়ে, ভিআইপি রুমে বসিয়ে। এরকম চরিত্র, এতে সম্পর্ক ভালো হবে? গ্রামের ওই গরিবগুলি খেয়ে দিয়ে খুশি হবে না লানত দিবে? আল্লাহ লানত হোক, আমরাকে নিচে বসিয়েছে, অপমান করেছে, আমরাকে ঘৃণা নজর বসো, আগে এদের খাওয়া হোক, আগে ভিআইপিতে খাওয়া হোক, তারপরে তোমরা। হয়তো অভাবে তাড়নায় দুটো খেয়ে যাবে, কিন্তু আপনাকে একটা ভালো হবে না, সম্পর্ক খারাপ হবে। এইরকমই জুলম অত্যাচার করা, কথা বন্ধ করে দেওয়া, মুসলিম মুসলিমের সাথে কথা বলে না, কয়দিন যায়? এগুলো 2.5 দিন হবে, 2.5 দিন করতে গেলে আব্দুল কাদের জিলানীর নাম নাকি বিনা উজুতে নিলে কয়টা চুল পড়ে যাবে শরীরে? 2.5টা না 16টা করবে, 2.5টা হতে পারে, কিন্তু আমি শুয়া শুনেছি 2.5টাও পড়বে না, 2.5টা পড়ে যাবে, 2.5টা পড়ে যাবে। ওই রকমই আপনি বলেন 2.5 দিন পর্যন্ত যায়, 3 দিনের বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথা বন্ধ করা কোন মুসলিমের সাথে জায়েজ নয়। ইয়ালতাকিয়ানে ফায়ুরাদু হাযা ওয়া ইউরদু হাযা, দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে, কিন্তু দেখলেই মুখ ফিরিয়ে নিচ্ছে,
দেখছে যে মসজিদে ঢুকলো, আরে ওই দিকে ডান দিকে লাগলো, আমি বাম দিকে লাগলো, অথচ নামাজ পড়তে আসছে। এই যদি হয় হারাম। জি, 3 দিন কেন ছাড় দেওয়া হয়েছে? মেজাজটা গরম ছিল, ঠান্ডা হইতে 3 দিন লাগতে পারে। হ্যাঁ, মনে আক্রোশ ছিল, ঠান্ডা হইতে কারো এক বেলায় হয়ে যাবে, 1 ঘন্টায় হয়ে যাবে, কারো 1 দিন লাগতে পারে, কারো 2 দিন লাগতে পারে। চলো, আল্লাহ বলছে তোমাকে 3 দিন সময় দিলাম, 3 দিনে ঠিক হও, নাহলে তোমাদের আমলই কবুল করবো না, আসমানে নিচে গিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন যে এই 2 লোকে ঝগড়া করেছে আর কথা বলেন, এদেরকে ছাড় দাও, অবসর দাও, আর এদের আমলগুলি নিজেই রেখে দাও, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত মীমাংসা না করবে, মিউচুয়াল না করবে। এইরকম যাতে না হয়। এইরকমই আমরা দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে, সালামের সুযোগ হচ্ছে, কেউ কাউকে সালাম দিচ্ছে না, এরকম না হয়। তারপরে দালালি করা নিষেধ করেছেন। দালালি করলে সম্পর্ক খারাপ। দালালি করলে কি হয়? যদি জানতে পারে, আজকাল জমির দালালি, সুবহানাল্লাহ। আমি একবার জমি কিনতে গেলাম অনেকদিন আগে একটা জায়গা বাড়ি করার জন্য, 3 কাঠা মাত্র জায়গা। আমার ঘনিষ্ঠ ব্যক্তি তার মাধ্যমে কিনিনি, একজন দূরের ব্যক্তি সরাসরি মালিককে নিয়ে হাজির করে মালিকের কাছ থেকে কিনে নিয়েছি। মালিকের কাছ থেকে কিনে নিলাম, তখন ওই দালালের পয়সাটা তার খেতে পেল না, বুঝছেন কিনা? যেহেতু সরাসরি মালিকের সাথে কথা হয়ে গেল, সস্তাতে একটু পেয়ে গেছি। ওকে ব্যাপার করেছে আমাদের ঘনিষ্ঠ ব্যক্তিকে, যে ভাই ওই এলাকা একটু শহরের কাছে, জমি একটু দেখে শুনে দেন। সবসময় রেট আরো 10,000, 20,000 বেশি করে, 5,000 বেশি করে বলে। অনেকদিন আর খবর। তারপরে পরে জানতে পেরেছে আমাদের জমি কিনা হয়ে গেছে, ওই জায়গাটা 3 কাঠা কিনা হয়েছে। আরে তারপরে কি যে রাগ, উল্টো পাল্টা কথা। আচ্ছা, ওকে দেখবো কি করে জমি কিনে, আমাকে ছাড়া আমার পরামর্শ না এগুলো করলো। পরে জানতে পারলাম যে এলাকাতে জমি কেনার দালালি করে, আমার কাছ থেকে কিছু পয়সা খেত। কথা বোঝা গেছে? হারাম। এতে কি হয়েছে? সম্পর্কে দূরত্ব হয়েছে না হয়নি জানতে পারার কারণে, রহস্য জেনে গেছে, সম্পর্কটা খারাপ করেছে, সেই করেছে। এই জন্য দালালি করা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কোন মেয়েকে পয়গাম দিয়েছে, প্রস্তাব, এখন কথাবার্তা চলছে, আপনি ঢুকে পড়লেন, আরে ওকে কেন দিবে, আমার ছেলে আছে, আমি বিয়ে করবো না। ওরা কথা বলছে, কথাটা বলতে দেন, ওদের কথা বলা শেষ হয়ে যাবে। হানা হয়ে গেল, যখন না হয়ে গেছে তখন আপনি অথবা দেখছেন যে অসুবিধা নেই, ও কথাবার্তা বলছে আর তার সাথে সাথে কথা হচ্ছে, কিন্তু আপোষে এইরকম ঝগড়া নেই। একাধিক প্রস্তাব জায়েজ আছে, ওলামা কখনো কখনো বলেছেন, যখন দেখবেন এতে সম্পর্কের অবনতির সম্ভাবনা বা আশঙ্কা নেই তখন। আর না হলে একজন যখন পয়গাম দিয়েছে, বিশেষ করে কথা যদি পাকা হয়ে যায়, কথা চুক্তি হয়ে গেছে, পাকাপাকি হয়ে গেছে যে বিয়ের সাথে আমাদের আপোষে হবে, আর একজন গিয়ে বলছে ওর ছেলে কতটা লেখাপড়া, বলছে লেখাপড়া বেশি না, ও উচ্চ মাধ্যমিক করেছে, আরে আমি মাস্টার ডিগ্রি ছেলে নিয়েছি, সরকারি চাকরি করে, লন্ডনে থাকে, বিদেশে থাকে, লোক সামলে তার কারণে ওয়াদা করে দেবে। সম্পর্ক খারাপ হবে না? হবে না? কথা বন্ধ, দুশ্মনী, ঝগড়া, বহু ঝগড়া হয় আমাদের। এসব থেকে বেঁচে থাকতে আর প্রত্যেকটার দলিল রয়েছে কোরআন এবং হাদিসে। আয়াতটির দিকে শুধু ইঙ্গিত করে দিচ্ছি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের দিকে যে দোষ ত্রুটিগুলি বললাম বা যে বদস্বভাবগুলি বললাম, সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। আয়াতের তরজমা সময় স্বল্পতার জন্য করলাম না, কারণ 1 ঘন্টা বলা হয়েছে, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। 9 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমাদের যে দ্বীনি ভ্রাতৃত্ব রয়েছে, এক্ষেত্রে দুনিয়ার স্বার্থ যেন না আসে। নাম বলছি দ্বীনি ভাই, যখন দ্বীনি ভাইয়ের কথাটা আসলো, তখন একটা কথা এখানে ক্লিয়ার করি, কারণ এই সমস্যাগুলি আমাদের সমাজের সমস্যা। সেটা হচ্ছে যে আমার দ্বীনি ভাই বা আমার আকীদার ভাই বলা যাবে না? যাবে না? হ্যাঁ, এটা আমার দ্বীনি ভাই বা এরা আমার আকীদার ভাই বলা যাবে না? যাবে না? বলা যাবে। কারণ এখানে কোন ব্যক্তির সাথে বা কোন দলের সাথে সম্পৃক্ত করিনি। তার সাথে সম্পৃক্ত করেছে আমার ভ্রাতৃত্বকে দ্বীনের সাথে আর সহিহ আকীদার সাথে। আমার সহিহ আকীদার ভাই, আজকাল এই কথাটি ব্যবহার হচ্ছে। সহিহ আকীদার অনেক আপত্তি তুলতে পারে, যেটা কোথায় পেলেন না, সহিহ আকীদার ভাই বলা যায়। কারণ এই সহিহ আকীদার ভাই মানে ঘনিষ্ঠ ভাই। আমার আকীদা তার আকীদা, সেও তাওহীদ প্রতিষ্ঠা করে, আমিও তাওহীদবাদী, আর সেও সুন্নাহ প্রতিষ্ঠা করে, আমিও সুন্নাহ প্রতিষ্ঠা করি। সেও শিরক বিদআত সম্পর্কে সচেতন, আমিও সচেতন। সুতরাং এরা হচ্ছে আমাদের আকীদার ভাই বা সহিহ আকীদার ভাই, তিনি ভাই।
আর অন্যরা দিনী ভাই ঠিক আছে কিন্তু সহি আকীদার ভাই নয় হতে পারে। সুতরাং দিনী ভাইয়ের সাথে যদি আমরা বলি সহি আকীদার ভাই তাহলে জায়েজ, কিন্তু কিছু কিছু আবার অন্য ভাতৃত্ব আজকাল দেখা যাচ্ছে। যেমন কিছু লোকের বলে লিখেও একবার এক পত্রিকা দেখলাম যে আমাদের সাংগঠনিক ভাই, কি আমাদের দলীয় ভাই, এই ভাই চলবে না। যদি মুসলিম সমাজ মুসলিম মতে কয়েকটা দল থাকা রেসারেসি না থাকা অসুবিধা নেই। যেমন জেদ্দাতে অনেক দাওয়াত সেন্টার আছে কি নাই, কিন্তু রেসারেসি নাই যে তোরা কাজ করতে তোরাকে দেবো না আমরা করবো, এরকম যদি থাকে তো চলবে না। কিন্তু যদি পরস্পর সহযোগিতা থাকে, আর শেখ রফিক হাফিজাহুল্লাহ এক সেন্টারে, শেখ আব্দুল্লাহকে আরেক সেন্টারে, পরস্পর সহযোগিতা আছে, রেসারেসি নাই, কেউ কাউকে ঠেকাঠেকি নাই, তাহলে খুব সুন্দর কথাবার্তা নেকির কাজে আল্লাহ তার কাজে পরস্পর সহযোগিতা করো, আর অন্যায়ের কাজে সীমা লঙ্ঘনের কাজে গুনার কাজে কেউ কাউকে সাহায্য করিও না। এইরকমই সংগঠন বিষয় যদি রেসারেসি শুরু হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে রেসারেসি। সুতরাং সেই ক্ষেত্রে আমার সাংগঠনিক ভাই, তার মানে একই সংগঠনের লোক আমরা, সেই জন্য এ হচ্ছে আমার ভাই। আর যে আমার সংগঠন করে না সে আমার ভাই না, দুশ্মন, কারণ আমার সংগঠন করে না, অথচ একই আকীদার লোক, একই আকীদার লোক। এটা অবশ্যই বর্জনীয়, এটা ছেড়ে দেওয়া ফরজ। এই ভাষাগুলি প্রয়োগ করা জাহিলিয়াতের গন্ধ নিয়ে আসে। যেমন ভাষাগত ভাই না, দেশগত ভাই না, আর তারপরে রঙগত ভাই না, যে ভাই আমরা এশিয়ার লোক সুতরাং ভাই ভাই, আমরা আফ্রিকার লোক ভাই ভাই, আমরা ইউরোপের লোক সব ভাই ভাই, আমরা একই দেশের লোক, আপনার নেশারিটি হচ্ছে আমেরিকা, আমারও, সুতরাং আমরা ভাই ভাই, মানে এইসব না ইসলাম। ঠিক তেমনই মনে রাখবেন যে এই সাংগঠনিক ভাই, এইরকমই আরো মেলা রকমের ভাইয়ের নতুন নতুন আজকাল প্রয়োগগুলি করে থাকে মানুষরা, এগুলো নাই। দুনিয়ার স্বার্থ যাতে করে আমাদের এই দিনের ভালোবাসার ক্ষেত্রে বা দিনী ভাতৃত্বের ক্ষেত্রে না থাকে, তাহলে এর ফল কিন্তু আল্লাহর কাছে পাবে, আখিরাতেও পাবে। হাদিসে কুদসি রয়েছে মুসনাদ আহমদের, এবং ইমাম মালিকও বর্ণনা করেছেন। কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর হাদিসে কুদসি, আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার ভালোবাসা অবধারিত হয়ে গেছে, ফরজ হয়ে গেছে ওই সব লোকদের জন্য যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহর জন্য যদি আপনি আমাকে ভালোবাসেন, আপনাকে আমি ভালোবাসি, এটা হচ্ছে ইমানি ভাতৃত্ব। তাহলে আল্লাহর ভালোবাসা আপনার জন্য আমার জন্য বড় হয়ে গেছে। পক্ষান্তরে দুনিয়ার স্বার্থে আপনার কাছে আমি টাকার ধার পাই, আপনি আমার কাছ থেকে কিছু পান, স্বার্থ আছে, সেই জন্য ভালোবাসা, খাতির আর খাওয়া দাওয়া আর সম্পর্ক, না হলে কোনো সম্পর্ক নেই। যদিও বলছেন যে দিনী ভাই দিনী ভাই, তো এটা দুনিয়াবি সম্পর্ক, এটা সেই দিন কোনো কাজে আসবে না, ক্ষতি করবে। শুনে রাখেন, যাতে ভালোবাসা নষ্ট হয় 10 নম্বর, সেটা হচ্ছে গুনাহ করলে। যে কোনো গুনাহ করলে ভালোবাসা তিক্ততা আসে। আপনি বুঝেন আর না বুঝেন, আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত নেমে আসে। ওমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে কোনো মুসিবত আসে, আর সম্পর্ক খারাপ হওয়া হচ্ছে মুসিবত। আপনার ভাইয়ের সাথে ঝগড়া বেঁধে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া বেঁধে গেল, আপনি ভাবছেন যে আমার স্ত্রীর চরিত্র খারাপ, ও আমার সাথে ভাষা ভালো ব্যবহার করলো না, বা আপনার স্ত্রী বলছে আমার স্বামী খারাপ, আমার সাথে ভাষা খারাপ করলো বা ব্যবহার খারাপ করলো না, আপনাদের পাপ আছে, ব্লু ফিল্ম দেখছেন স্বামী স্ত্রী, সেই জন্য আল্লাহ ফাটল ধরিয়ে দিয়েছে। অথবা আপনাদের মধ্যে কিছু খেয়ানত আছে, আপনি আপনার স্ত্রী আছে, আর তারপরেও বেগানা মহিলার সাথে আপনি খারাপ সম্পর্ক, আপনি টেলিফোন করছেন, আল্লাহ তখন অন্তরে ফাটল ধরে দিয়েছে। অথবা আপনার স্ত্রী কিছু খেয়ানত করছে, এই নয় যে স্ত্রী আছে সেই জন্য প্রেম করবো না, আর স্ত্রী না তাহলে প্রেম করা যাবে, এটা নয়। কিন্তু প্রেম করা হয়েছে জেনা, প্রেম করা হচ্ছে জেনা। কিন্তু আজকাল মুসলিমরা ইহুদি নাসারাদের ভাষা ব্যবহার করে, কি বলছে জানেন? পবিত্র প্রেম। শুনেছেন এটা ভাষা? শুনেছেন না শুনেন নাই? পবিত্র প্রেম। আমি তখন প্রথম যখন পড়লাম কিছুদিন আগে, পবিত্র প্রেম এটা আবার কি জিনিস দেখলাম। পবিত্র প্রেম মানে বলছে যদি বিয়ে করার নিয়তে যদি প্রেম প্রস্তাব দেওয়ার প্রেম করো, যে ওকে বিয়ে করে নেবো, প্রেম প্রেম করে, আর পার্কে নিয়ে ঘুরে ঘুরে সিনেমা দেখে দেখে, তাহলে বলছে পবিত্র প্রেম। আর যদি তোমার মধ্যে কি থাকে, ভাওতাবাজি থাকে, যে একটু ভোগ টোক করে নেবো আর তারপরে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো, তাহলে ওটা নাকি অপবিত্র প্রেম। হ্যাঁ, আউযুবিল্লাহ। সবগুলিকে আল্লাহ জেনাকারী জানি বলেছে। জি হ্যাঁ, চোখের জেনা, কথার জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা। অন্তর ওই দিকে ঝুঁকছে, ওই মেয়েটার দিকে,
কথা ওর সাথে হচ্ছে, প্রেম আলাপ হচ্ছে, চোখ ওইদিকে যাচ্ছে, হাত ওদিকে বেড়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছেন, একটু দেখতে ওকে স্কুলের বা কলেজের গেটে গিয়ে দাঁড়িয়ে আছেন, সব পুলিশ দিয়ে না হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের জন্য হচ্ছে। সুতরাং এই ইসলাম এই ভাগ না, এটা ইহুদি নাসারা কাফেরদের কাছে ভাগ আছে, পবিত্র আর অপবিত্র প্রেম। ইসলামে প্রেম করা হচ্ছে হারাম। একমাত্র বিদাতীদের কাছে লাইলা মজনুর কিসসা, যাদের ধর্ম হচ্ছে লাইলা মজনুর প্রেম ছিল পবিত্র প্রেম। আর আমরা যেহেতু আল্লাহর সাথে ইশক করি, প্রেম করি, রসুলেরও আশেক আমরা, সুতরাং তাদের কাছে পবিত্র প্রেম হতে পারে। ইসলামের আলোকে কোরআন হাদিসে পবিত্র প্রেম বলে কিছু নেই, প্রেম হারাম। স্ত্রীর সাথে শুধু প্রেম হচ্ছে, তার সাথে প্রেম আছে, স্ত্রীর সাথে ইশক করবে, আশেক রসুল, রসুলের সাথে ইশক করবে না, আল্লাহর সাথে ইশক না, আল্লাহর সাথে মহব্বত, রসুলের সাথে মহব্বত, ভালো করে শিখে রাখেন। এগুলো হচ্ছে বেয়াদবি, যে আমরা আল্লাহর প্রেমিক, আল্লাহকে আল্লাহর সাথে প্রেম করি, রসুলের প্রেমিক, এগুলো সব বেয়াদবি কথা। সমাজে বাতমণ্ডলী যাতে সম্পর্ক খারাপ হয় তার একটি হচ্ছে 11 নম্বর, 10টি হয়েছে তর্কে জড়ানো, ঝগড়া করা, তর্কে জড়ানো। যদিও আপনি হক পথে, অনেক সময় মাসলা মাসাইলে দেখছেন যে আমি ঠিক বলছি, আপনি ধরেন বলছেন যে নিয়ত করা যাবে না, আর আরেকজন বলছেন না নিয়ত করতে হবে। একটা হক আর একটা ভুল, ঠিক না? একটা সুন্নাত আর একটা হচ্ছে বেদাত, ঠিক কিনা? এখন আপনার সুন্নাত, আমি ওই যে বেদাত করে ওর কথা বাদ দিলাম, কারণ ওদের মধ্যে সংকীর্ণতা আরো বেশি। কিন্তু আপনি সুন্নাত পালন করতে গিয়ে একজন বেদাত করছে, সেজন্য এমন উঠে পড়ে লাগলেন যে তোকে মানিয়ে ছাড়ো। কেন মানবি না তুই আমার কথা? কারণ আমি হক পথে আছি, হক পথে আছি, কেন মানবি না আমার কথা? তুই বেদাতি নামাজ কেন পড়বি? বুঝা গেছে? আর লাফকে উঠে গেলেন উত্তেজিত। আমাদের মানুষরা খুব উত্তেজিত, সবাই আমাদের মানুষ, মানে আমাদের সৈয়াকে ভাইদের কথা বলছি না, বাংলা মানুষের কি যে মাটির বসা ছিল, কি আছে আল্লাহ জানে। সামান্য কথাতে লাফিয়ে উঠে যায়, একবারে মারামারি করার জন্য, তর্ক করার জন্য। না, তর্ক করবেন না, আল্লাহর হস্তে তর্ক করা মূর্খের কাজ। কথা যে মুরব্বীরা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন হাদিস আছে, তিরমিজিতে হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দায়িত্ব জামানত নিচ্ছি, যেই ব্যক্তি তর্ক করা, ঝগড়া করা, বাহাস করা ছেড়ে দিবে। আজকাল বাহাস করে বিদাতি হুজুরেরা, না বাহাস করা হচ্ছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই বাহাসের উদ্দেশ্য হক পাওয়া নয়। ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ আর ইমাম মালিকের মতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, আসলেন মদিনায়। আসার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে কথা হচ্ছে ইমাম মুহাম্মদ বলছেন যে সায়ের কাঁটাটা বড়, আমার ইমাম সাহেব, আমার ওস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শিখিয়েছেন, সেটা হচ্ছে ইরাকি সা। তখন তিনি বললেন যে না না, তোমারটা ভুল, তোমাকে দেখাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সায়ের কাঁটাতে পাত্রে তিনি ফেতরা মেপে দিতেন, সেটা আমার কাছে আছে, তোমাকে নিয়ে এসে দেখাবো। বাড়িতে ঢুকলেন, আর ঢোকার পরে সায়ের কাঁটাটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহকে দেখিয়ে দিলেন যে হাযা সাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে মোটামুটি 2.5 থেকে 3 কেজি খাদ্যদ্রব্য আসতে পারে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মুহাম্মদ খোলা অন্তরে মেনে নিলেন। তারা ছিলেন আমাদের আদর্শ, অন্তরে ছিল উদারতা, হক যার কাছ থেকে পাই মেনে নেব। কিন্তু আজকালকার লোকেরা আমারটা ঠিক, তোরটাই ভুল, সুতরাং আমি নড়বো না, তুই সোজা হয়ে আয়। কথা বলে গেছে। আর এই জন্য বাহাসে বসেছি। যদি কোরআন দিয়েও না পারি, হাদিস দিয়েও না পারি, ইজমা দিয়েও না পারি, কিয়াস দিয়ে না পারি। আমার এক ওস্তাদ ছিলেন, তো উনি মুনাজারা করতেন, উনি বলতেন যে বেদাতীদের দলিল হচ্ছে 5ম নম্বর। কি বুঝলেন? বেদাতীদের দলিল হচ্ছে 5ম নম্বর। 1 নম্বর কোরআনে কারীম গেল, ওটা দিয়ে পারলো না। 2 নম্বরে সুন্নাতে রাসূলুল্লাহ হাদিস গেল, পারলো না। 3 নম্বরে ইজমা তো পারলো না প্রমাণ করতে, কোন কিতাবে ইজমার কথা আছে। 4 নম্বরে কিয়াস যুক্তি, যেটা শরীয়ত সম্মত কিয়াস, তাতেও পারলো না। 5 নম্বরে হচ্ছে লাঠি সোনা। বাহাসে দেখলো যে পারা তো যাবে না, ওইদিকে ঠিক করে রেখেছে, হ্যাঁ, লাঠি বাহিনীকে ঠিক করে রেখেছে যে এমন করে হইচই করবি, মায়ের ভয়ে তাকে যে পালাতে দিশা না পায়। আর সকালবেলা পত্র পত্রিকায় ছাপিয়ে দেবো, বিজ্ঞাপন ছাপিয়ে দেবো যে অমুক লোকেরা পালিয়ে গেছে। এই হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বাস।
শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন বাস সম্পর্কে, আমি ওই ব্যক্তির জন্য, ওই লোকদের জন্য জান্নাতের কিনারায় স্পেশাল ঘরের জামানত দিচ্ছি যে সে জান্নাতে যাবে। লেমান তারাকাল মেরা, যারা তর্ক ঝগড়া করা ছেড়ে দেবে, ওয়াহিন কানা মহিকান, যদিও সে হকপন্থী, যদিও সে হকপন্থী, সেই জন্য আমরা তর্ক করি না। এই নয় যে আমাদের কাছে দলিল নেই, হ্যাঁ, এতে কোনো লাভ নেই, শুধু অন্তরে ফাটল ধরবে, মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি হবে, আর ঝগড়া বিবাদ বাড়বে, কলহ বাড়বে, ফিতনা ফাসাদ বাড়বে, কোনো লাভ হবে না, সংস্কার হবে না। সম্মানিত মণ্ডলী, কিন্তু যারা ফিতনা করতে চায়, মানুষকে হইচই করে বোকা বুঝাতে চায়, তারা বাহাস করে আজকাল দেখবেন ইন্টারনেট। তিন শ্রেণী মানুষের কথা রয়েছে, সংক্ষেপে এক শ্রেণীর কথা বললাম। 12 নম্বর যাদের সম্পর্ক খারাপ করে সেটা হচ্ছে চামচাগিরি। সহজ ভাষা, হ্যাঁ, এই সুন্দর ভাষা আপনারা খুঁজে বুঝলেন না, চাকুলুসি করা কেউ কেউ বলে, চামচাগিরি করা। এখন জিহুজিরি বুঝলেন না, জিহুজিরি করা, আসলে বুঝতে পারছেন যে একে আমি ভালোবাসি না, এর কথা ঠিক নয়, কিন্তু দেখছেন যে এর কাছে আমার ছেলের একটা চাকরি আছে, অথবা এর মাধ্যমে আমি কিছু লাভ হাসিল করতে পারবো, তখন জি হুজুরি সব কথায় জি হুজুর, হ্যাঁ, জি স্যার, ওকে স্যার, সব কথা ওকে স্যার। ও যদি বলে যে সিগারেট কিনে নিয়ে আয়, ওকে স্যার, মদ নিয়ে আয়, ওকে স্যার, হ্যাঁ, ও যদি বলে ওকে মেরে আয়, ওকে স্যার, বুঝতে পারছে, কালকে বের হওয়া, ভাঙচুর করতে হবে, হ্যাঁ, অগ্নিসংযোগ করতে হবে, ওকে স্যার, অসুবিধা নেই। নেতা বলছে এখন ভাঙচুর করবো, মারামারি করবো, রাস্তায় নামবো, কথা বুঝেছে? এই চামচাগিরি করা, জি হুজুরি করা, এতে মুসলিম সমাজের যে ইসলামিক ভাতৃত্ব আছে, সম্পর্ক ধ্বংস হয়ে যায়। সুতরাং এগুলোতে বেঁচে থাকবেন, অন্যায়কে অন্যায় বলবেন, ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন, আর খায়ের চেষ্টা করবেন, হিতাকাঙ্ক্ষী হবে, নসিহত উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। সম্পর্ক যেসব কারণে খারাপ হয় সেটা হচ্ছে হিংসা করা। একই সাথে চাকরি করি, হ্যাঁ, আর হিংসা করে, একই সাবজেক্টের লোকেরা হিংসা করে, অন্য সাবজেক্ট করলে হিংসা করবে না, এটা জানা আছে না? যেমন আমার হিংসা কোন মেডিকেলে ডাক্তার করবে না, আমার হিংসা যদি করে, বা যদি শেখের হিংসা করে, তো এই শেখেরাই কেউ করবে, ঠিক কিনা? জি হ্যাঁ, এইরকমের ডাক্তারের হিংসা ওই ডাক্তারই করবে, নার্সের হিংসা নার্সই করবে, বিজনেসম্যানের হিংসা বিজনেসম্যান করবে, কারণ ও দেখছে যে এতে আমার আঘাত লাগছে, একে সরাইতে বললে কাজ হবে না, আমি উন্নতি করবো, ওকে সরিয়ে দিয়ে উন্নতি করবো, ওর ভাগ্যটা কেড়ে নিতে চায়, অথচ কেউ কারো ভাগ্য কেড়ে নিতে পারবে না। জি, তো বলছিলাম যে হিংসা করলে, জানতে পারলে সম্পর্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভাই সম্পর্ক খারাপ হয়ে যায়। আমার ভাই হিংসা করছে, ওর সাথে কথা বলবো, ওর বিয়ে শান্তি যাবো, মরলেও যাবো, হচ্ছে না? হিংসাকে বর্জন করবে, এতে আমলকে ধ্বংস করে দেবে। এইরকমই 14 নম্বরে স্বার্থপর হওয়া, নিজের স্বার্থকে বড় করে দেখা, আর মুসলিমদের স্বার্থকে ছোট করে দেখা, অন্য মুসলিম ভাইয়ের স্বার্থকে ছোট করে দেখা। অথচ সাহাবায়ে কেরামদের চরিত্র কি ছিল? সূরা হাশর নিজের উপর অন্যকে অগ্রাধিকার দিত, যদিও না খেয়ে হোক না কেন, এক পেট খাবার আছে, ওটা যদি মেহমানকে খাওয়াইয়া দেয়, নিজেও না খেয়ে থাকবে, স্ত্রীও না খেয়ে থাকবে, ছেলে মেয়েও না খেয়ে থাকবে, তারপরে মেহমানকে করে। আবু তালহা এবং তার স্ত্রী করেছিলেন না? সেই হাদিসে রয়েছে, আল্লাহ খুশি হয়ে আসমান থেকে এত খুশি হয়েছেন, ফজরের নামাজে আবু তালহা যাচ্ছে এই ঘটনার পরে মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো আবু তালহা, তুমি আর তোমার স্ত্রী রাতের অন্ধকারে কি যে করেছো মেহমানকে নিয়ে, আল্লাহ আকাশ আসমানের উপর থেকে এবং আরো সাজিদ থেকে হেসেছেন তোমাদের কীর্তি দেখে। জি, না খেয়ে বাচ্চাদেরকে নবমী সিরিয়াতা, বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও না খেয়ে, আর তুমিও খাবে না, অনাহারে থেকে যাবে, আমাকে ছাড়া তো মেহমান খাবে না, সুতরাং প্রদীপটাকে নিয়ে গিয়ে নিভিয়ে রেখে দিবে, হ্যাঁ, বললে প্রদীপে একটু তেল দিয়ে নিয়ে আসো, চর্বি দিয়ে এসে চর্বি দিয়ে জ্বলতো, নিয়ে যাবে, রেখে দিবে, অন্ধকার আর মিছামিছি মুখটা নাড়াতে থাকো, মেহমান পেট করে খেয়ে দিবে, আমি না খেয়ে থেকে যাবো, তুমিও না খেয়ে আল্লাহ রাস্তায় দিয়ে যাবে, ছেলে মেয়েরা একটু ঘুম চলে আসবে, তখন সকাল হয়ে আল্লাহ আল্লাহ খুশি হচ্ছে, আসমান থেকে আয়াত নাযিল করছে, অন্যকে প্রাধান্য দিতে হবে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকাল কি করছি আমরা, বাসে উঠলেন, উঠার পরে দেখছেন যে একটা চেয়ার বা দুটা চেয়ার খালি আছে, 30 বছর 40 বছরের মানুষ, আপনি গিয়ে প্রথম বসে, অথচ 60 বছর 70 বছরের বৃদ্ধ আছে। আরে মহিলা,
এখানে জেদ্দা এয়ারপোর্টে নামলাম, বড়ই দুঃখ লাগে মুসলিমদের চরিত্র থেকে, বড়ই আক্ষেপ লাগে। মুসলিমরা এই কাজ করে, মুসলিমদের ইসলামের তালিম আর আখলাক শিখাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আশ্চর্য হয়ে গেলাম, মহিলারা এসে এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্টে নেমে যে বাসগুলো আছে, হ্যাঁ রানওয়ের ভিতরে, ওই বাসগুলো যে নিয়ে এসে এয়ারপোর্টে লাগাচ্ছে, বাসে চেপে ভদ্রলোক মাত্র 25 বছর 30 বছর বয়সে, 40 বছর বয়সে, 40-এর নিচে সবাই, সবগুলি বসে গেল বেয়াদবগুলো। আর মহিলাগুলো বেচারা আসলো, সব দাঁড়িয়ে থাকলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ইহুদি নাসারাও করতে লজ্জা পাবে, কিন্তু ये মুসলমান है जिन्हें देख के शर्म आ गया। মুসলিম চরিত্র। ওই মহিলাগুলোর অন্তরে দুশমনী হবে না, ঘৃণা হবে না সব মুসলিমকে দেখে, যে এরা কিসের মুসলিম, 25 বছর 30 বছরের জওয়ান, আর এখানে বসে আছে আর আমরা দাঁড়িয়ে আছি। আপনাকে বাসে উঠে যেতে হবে একটা মহিলাকে দেখে, মুসলিম মহিলা বা একজন মুসলিম মহিলা না মহিলা, ওকে সিট ছেড়ে দেন, আপনি আল্লাহর রাসূল বুঝান, ওকে অগ্রাধিকার দেন। এটা হচ্ছে আপনার উত্তম চরিত্র। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এইরকমই সম্পর্ক খারাপ করে গৌরব, অহংকার। যখন অহংকার করবেন, পয়সার অহংকার, অথবা আপনার বিদ্যার অহংকার, অথবা আপনার খ্যাতির অহংকার, অথবা আপনার বংশী মর্যাদার অহংকার। আরে আমরা হচ্ছি ভুইয়া বংশ, ভুইয়া বুঝেন মানে জমিদার বংশ, ভুই মানে জমি, জমিদার বংশ, আর আমরা ওই বংশে বিয়ে দিতে যাই, বিয়ে করতে চাই, চলবে না, চলবে না, সম্পর্ক খারাপ হবে না। এইসব বংশী মর্যাদার কোন মূল্য নেই। এইরকমই সম্পর্ক খারাপ করে বেশি বেশি মিশা। আজকাল কিন্তু প্রবাসীরা 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করে বাকি টাইম কোথায় পাস করে পাই না। এই মোবাইল আসার পরে একটা কাজ হয়েছে, মোবাইল নিয়ে মেতে আছে। তার আগে কি করতো, সাদিক বন্ধু নিয়ে মেতে থাকতো, ডিউটি করে বন্ধুর কাছে আড্ডা দিচ্ছে, বিকেল 3টা 4টা 5টায় ডিউটি শেষ, রাত 12টার আগে ঘুমাই না। জিজ্ঞেস করতাম বা জিজ্ঞেস করি এখনো, কি করেন রাত 12টা কেন করেন? আরে ভাই সকালে ডিউটি আছে, একটু তাহাজ্জুদ করার চেষ্টা করবেন, ফজরটা জামাতে আরামে পড়তে পারবেন, আপনি 9টা 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন। যদি ইসলামের শিক্ষা থাকে 10 খাতে, সেটা আলাদা কথা। দিনের শিক্ষা নেই, কিচ্ছু নেই, আপনি এই রাত 12টার আগে ঘুমানো মানে? ও একটু বন্ধুদের কাছে, বন্ধু বান্ধবের কাছে একটু আড্ডা দিই, কখন আমার বন্ধু বান্ধবরা চলে আসে। এই বেশি বন্ধুদের সাথে আড্ডা দিলে সম্পর্ক খারাপ হয়, কারণ হাঁড়ি পছন্দ বুঝেন, যত বেশি কাছাকাছি লাগবে তখন কি হবে, আওয়াজ হবে, কটমট হবে, বুঝা যাচ্ছে না? ঠিক তেমনি বেশি মানুষের সাথে মেলামেশা করলে অপ্রয়োজনীয় মেলামেশা বর্জনীয়, এতে সম্পর্ক খারাপ হয়। যতটা প্রয়োজন আছে ততটা তাদের সাথে দেখা সাক্ষাৎ মেলামেশা করেন। এইরকমই সীমাহীন ভালোবাসা আবার সম্পর্ক খারাপ করে। এমন ভালোবাসা আপনার বন্ধুর সাথে প্রেমের মতো, প্রেমের ওকে না দেখলে আপনি থাকতে পারেন না, সে আপনাকে না দেখলে থাকতে পারে না। যেমন প্রেমিকের প্রেমিকার সাথে হয় ওই রকম ভালোবাসা, যার ফলে হয় কি ঝগড়া হয়। এটা মানে ঝগড়া লাফালাফি বেশি, এর মধ্যে ঝগড়া বেশি হয়। যখন তখন কথা বলতো কি নিয়ে, বলছে আরে ওদের ভালোবাসাও খুব বেশি আর ঝগড়াও খুব বেশি হয়। এই করে এমন সম্পর্ক খারাপ হয়ে যায় যে বলার নাই। তো সুতরাং এইরকম বেশি আহবেব হাবিবা কাহাউনা মাতের থেকে হাদিস আছে, যাকে ভালোবাসবে মাঝারি ভালোবাসে, আর যার সাথে যদি দুশ্মনীয় কারোর সাথে থাকে, বিদ্বেষ থাকে, ও আবগেজ বাগিজা কাহাউনা মা, যাকে ঘৃণা করো হালকা ঘৃণা করো, অত বেশি ঘৃণা করিও না। আমরা বাড়াবাড়ি করি, ভালোবাসতে গিয়েও বাড়াবাড়ি আর দুশ্মনী করতে গিয়েও বাড়াবাড়ি না, কখনো না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এইখানে আমার আলোচনা আজকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আপনাদেরকে আল্লাহ কবুল করেন, আমাদের শাইখদেরকে আল্লাহ কবুল করেন, শাইখদের দাওয়াতের কাছে আল্লাহ যেন বরকত দান করেন। আর যা কিছু বললাম তা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, কোরআন সুন্নাহর কথা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভিত্তিক হয়, তো আল্লাহ যেন আমাকে উত্তম প্রতিদান দান করেন এবং আপনাদেরকে তা থেকে লাভবান হওয়ার তৌফিক দান করেন। আর যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে গিয়ে থাকে, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, সেটা শয়তানের পক্ষ থেকে হয়েছে আর আমার পক্ষ থেকে হয়েছে, সুতরাং আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আপনাদেরকে যেন মাফ করে দেন এবং ভুল থেকে গুমরাহি থেকে আপনাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, প্রতিদিন বয়ান শুনছিলাম সমাজেরা। এবার সময় নষ্ট না করে চলে যাচ্ছি আপনাদের প্রশ্ন উত্তরে। আশা করবো আপনারা 1 মিনিট আপনার ধৈর্য ধারণ করবেন। সন্ধ্যার পর থেকে অনেক ধৈর্য ধারণ করেছেন এবং দিনের আকর্ষণে আপনারা কষ্ট করছেন। আর একটু সময় যেন আমরা সুন্দরভাবে এই আয়োজনটাকে সমাপ্ত করতে পারি, সকলের আমি সাহায্য পাওয়ার সময় কামনা করছি।
লাইভ শেষ করতেছি, হ্যাঁ? সুতরাং যেই মজহাবে বলা হয়েছে যে ইসলামী